এরকম ক্রিস্পি আর মজার চিপস বাসায় বানানো গেলে তাহলে বাইরে থেকে চিপস কেনার কী প্রয়োজন। আমি প্রায়ই বাচ্চাদেরকে এই চিপসটা করে দেই। চিপস কাটারে ফার্স্টেই আলুগুলো কেটে নিয়ে পানিতে 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে আলুর যে স্টার্চটা থাকে সেটা বের হয়ে যায়, এতে করে চিপসটা খেতে মজা লাগে। তারপর আমি পানি ঝরিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। তারপর এখানে তেলটা খুব বেশি গরম না, মোটামুটি যখন গরম হবে তখন এই চিপসগুলো আস্তে আস্তে সেপারেটলি দিতে থাকবো। একসাথে খুব বেশি আলু দেওয়া যাবে না, তাহলে আর কি চিপসটা ক্রিস্পি হবে না। মোটামুটি একটু আইডিয়া মতো যাতে ডুবো তেলে থাকে এভাবে দিব। আর এখানে একটা বাটিতে আমি পানি নিয়ে এর মধ্যে 1 থেকে 2 চামচের মতো লবণ মিক্স করে নিয়েছি। আমি কিন্তু আলুতে কোনো প্রকার লবণ দিয়ে মাখাইনি, কারণ লবণ দিলে আলু থেকে পানি ছাড়া শুরু করে, তখন চিপসটা ক্রিস্পি হয় না। এজন্য আমি যখন ভাজবো, ভাজার মাঝখানে 2 চামচের মতো লবণ দিলেই হয়, লবণ পানি, তাহলে লবণটা হয়ে যায়। তো চিপস আসলে এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে একটু ধৈর্য নিয়ে। আর চুলার ফ্লেমটা কিন্তু একবারে মিডিয়াম থেকে লো যেটা সে পর্যায়ে থাকবে, মানে খুব কমও না আবার একদম হাইও না, এরকম পর্যায়ে আস্তে আস্তে চিপসগুলো ভেজে নিতে হবে। এই যে আমার চিপসগুলো প্রায় হয়ে এসছে, তো এটা আসলে দেখলেই বোঝা যাবে, তবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে করে সব সাইডে সেমভাবে ক্রিস্পি হয়। তো এই যে আমার আলুর চিপসগুলো হয়ে গেছে। এইখানে এভাবেও খাওয়া যায়, এভাবেও মজা লাগে। তাও পছন্দ মতো আপনারা ইচ্ছা করলে একটু মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়ো এগুলো ছিটিয়েও খেতে পারেন।